আজ আপনাদের সামনে একদম অন্যরকম একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো গ্রেট করা আলু ও গ্রেট করা পেঁয়াজের একটি সুস্বাদু নাস্তা রেসিপি। তো এই রেসিপিটি বাচ্চাদের টিফিন বা সন্ধ্যের চায়ের সঙ্গে স্ন্যাক হিসাবে খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজভাবে ও খুব অল্প উপকরণে ও খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায়। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আলুর নাস্তা বানানোর জন্য আমি এখানে 3টে আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। তো এখন একটা গ্রেডারের সাহায্যে আলুটা ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে গ্রেড করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়, আর সকালে বা স্কুলে বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দেওয়া যায়। তো এক এক করে সব আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি। তো গ্রেড করে নেওয়ার পর আমি আলুগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ তা না হলে কিন্তু আলুর রঙটা লাল হয়ে যেতে পারে। তো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচুড়ে নিচ্ছি। তো এরপর একইভাবে আমি পেঁয়াজটাকে গ্রেড করে নেব। তো দেখুন, সব আলুগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি আর পেঁয়াজটাও গ্রেড করে নিচ্ছি। তো আলু ও পেঁয়াজ খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের কম ধনে গুঁড়ো ও হাফ টেবিল চামচের কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আমি অ্যাড করে দেব একটা ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তো এতে করে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো সব উপকরণগুলো এবারে খুব আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা দেওয়ার জন্য কিন্তু এখানে এর কোটিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন, একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। তো আমি এই মিশ্রণটা দিয়ে কিন্তু একটা বড় আকারের নাস্তা বানিয়ে নেব। তো আপনারা চাইলে ছোট ছোট পেঁয়াজির আকারেও বানিয়ে নিতে পারেন। তো তার জন্য ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে এখানে মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর মিশ্রণটা চামচ দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দেব। তো চামচ দিয়ে এইভাবে খুব সুন্দর করে সমানভাবে মিশ্রণটাকে চাড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট মতো এক পিঠটা ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে। তো ওপরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর নাস্তাটা খুব সুন্দরভাবে এক পাশে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন, নিচের দিকটা উঠে গিয়েছে। তো এই সময় আমি এখানে একটা প্লেটের সাহায্যে নাস্তাটাকে উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, তো খুব ভালোভাবে উল্টে নিয়ে আবারও 5 মিনিট আমি অপর পাশে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা চাইলে এটাকে কিন্তু পিস পিস করে কেটে নিতে পারেন, আর পিস পিস করে কেটে আপনারা এটা সসের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন।
আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।